মাকে একবার বলেছিলাম, মা আমরা কখনো মেয়ে কখনো নারী এমন কেন? মা বললেন, মেয়েরা মেয়েই হয়, কিন্তু আস্তে আস্তে সে নারী হয়ে ওঠে। আর এই মেয়ে থেকে নারী হয়ে ওঠা একদিনে হয় না, ধীরে ধীরে বদল হয়ে যাওয়ার গল্প। হাসির আড়ালে কষ্ট লুকানোর গল্প, নিজেকে শক্ত করে তোলার গল্প। একটা সময় ছিল যখন সে ছোট ছোট বিষয়ে হাসতো, অল্পতেই কেঁদে ফেলতো, অভিমান করত, রাগও করত, কারণ তখন সে ছিল একটা মেয়ে। কিন্তু সময়ের সাথে সাথে জীবন তাকে অনেক কিছু শিখিয়ে দেয়। বিশ্বাস ভাঙে, প্রিয় মানুষগুলো বদলে যায়, স্বপ্নগুলো ভেঙে যায়, আর তখনই শুরু হয় বদলটা। সে আর আগের মতো কাঁদে না, আর কাঁদলেও কাউকে দেখায় না, কারণ সে শিখে গেছে সবাই তার কষ্ট বুঝবে না, তার লড়াই তাকে একাই লড়তে হবে। এভাবে সে একদিন বুঝতে পারে সে আর সেই ছোট্ট মেয়েটি নেই, সে এখন একজন দায়িত্বশীল নারী। যেন একজন নারী তার নিজের সিদ্ধান্ত একাই নিতে পারে, সে ভেঙে পড়লেও আবার যেন একাই দাঁড়াতে পারে। মেয়ে থেকে নারী হয়ে ওঠার গল্পটা কিন্তু কখনোই সহজ ছিল না, কারণ আমরা মেয়ে হয়ে জন্ম হই কিন্তু নারী হয়ে উঠি। প্রায় 1-1.5 মাস হলো বাড়িতে খাসির মাংস এসছিল না। কালকে দুপুরবেলা বাড়িতে খাসির মাংস এসছিল। ছেলে যেহেতু পছন্দ করে না, তাও আমি তাকে জোর করে একটু খাইয়েছিলাম 2 পিস। তো সবাই মিলে মেঝেতে বসে বেশ জমিয়েই খাওয়া দাওয়া হয়েছিল। আমি হিজিবিজি কিছুই করেছিলাম না, শুধু কলমি শাকের ভাজা করেছিলাম রসুন দিয়ে, আর শসা পেঁয়াজ তো অবশ্যই ছিল, আর ছিল সঙ্গে খাসির মাংস। ছেলেকে অনেক কষ্টে 2 পিস খাইয়েছিলাম। একটু ফ্রিজে ছিল গাদা মাংস, সেই গাদা মাংসটা রান্না করে কষা করে দিলে ভালো লাগবে না, তাই আমি দুপুরবেলা খেতে বসে বলেছিলাম তোকে স্যুপ বানিয়ে দেবো, চিকেন স্যুপ। খাওয়া দাওয়া শেষ করে ছাদে গেছিলাম ক্লাসের জন্য। ক্লাস থেকে নেমেছি প্রায় 8টার দিকে। ছেলে বলল, মা তুমি স্যুপ বানাবে না? তখন সত্যি ইচ্ছে ছিল না, কিন্তু তার মুখের দিকে তাকিয়ে আমাকে বানাতে হলো। বাড়িতে বিশেষ কিছু সবজিও ছিল না, যা ছিল তাই দিয়ে বানিয়ে দিয়েছি, এবং সে খেয়ে খুব খুশি এবং বলেছে ভালোই হয়েছে। আর আমিও টেস্ট করে দেখেছিলাম, সত্যি ভালো হয়েছিল। আজকের গল্পটা এইটুকু, পরে আবার একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা, ভালো থাকো, সুস্থ থাকো।